বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আজকের 22 তারিখে যে প্রথম পর্ব অনুষ্ঠিত হলো সেটি গণিত সমাধান এখন আমরা করব। শুরু করা যাক। অঙ্কে অংশ দিয়ে প্রশ্নটি ছিল 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। খেয়াল করুন, প্রথমে আমরা যেটা করব 100 গজকে এই ফুটে কনভার্ট করব। তাহলে 1 গজ সমান 3 ফুট, তাহলে 100 গজ সমান সমান কত? 300 ফুট। তাহলে 300 ফুট রাস্তায়, ঠিক আছে, যদি 6 ফুট অন্তর অন্তর চারা রোপণ করা হয় তাহলে প্রথমে আমরা ভাগ করব, যেটা আসবে সেটা হলো কত? 300কে 6 দ্বারা ভাগ করব, আমাদের আসবে কত? 50। কিন্তু চারা রোপণ করতে হবে, যেহেতু সমস্ত জায়গায় করা যাবে সেজন্য এর সাথে 1 যোগ হবে, টোটাল আসবে কত? 51। ঠিক আছে, 50-এর সাথে 1 যোগ করতে হবে, 51টা চারা রোপণ করতে হবে। কারণটা কি আমি দেখাচ্ছি, সেটা হলো, কারণটা হলো মনে করেন 12 ফিট একটি রাস্তা আছে, 12 ফিট রাস্তা, ঠিক আছে। এখানে যদি 6 ফিট অন্তর অন্তর করতে পারি তাহলে দেখেন এখানে এই পাশে 6, এই পাশে 6, এখানে কয়টি রোপণ করা যাবে? এই শুরুতে একটা রোপণ করা যাবে, মাঝখানে একটা রোপণ করা যাবে, এখানে রোপণ করা যাবে। তাহলে দেখেন 12কে যদি আমরা 6 দ্বারা ভাগ করতাম তাহলে আসতো 2, কিন্তু রোপণ করা যাবে কয়টা? 3টা। ভাগফলের সাথে 1 যোগ করতে হয়েছে, ঠিক আছে। সো আনসার আসবে আমাদের কত? 50-এর সাথে 1 যোগ মানে 51। আশা করছি আনসার আমাদের বুঝতে পারছেন। নেক্সট করা যাক, দেখি। এরপরে যে প্রবলেমটি ছিল সেটি ছিল এরকম, দেওয়া আছে 2x = 3y + 5, বের করতে বলছে 4x - 6y এর মান। আমরা প্রথমে যেটা করব, ডান সাইডের 3yকে বাম সাইডে নিয়ে ফেলবো। তাহলে কত দাঁড়াবে এখানে? 2x - 3y = কত? 5 আছে। আমাদের বের করতে হবে 4x - 6y, মানে এই বাম সাইডের অংশটুকু যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসবে? এটা 4x আসবে, এটা 6y আসবে, মানে 4x আর 6y মিলে যাবে। 2 দ্বারা গুণ করার কারণে ডান সাইডেও 2 দ্বারা গুণ করতে হবে, মানে 5কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত দাঁড়াবে? আলটিমেটলি 10। ইহাই নিয়ে আনসার। তাহলে হয়ে যাবে কত? 4x - 6y = কত? 10। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে যেটা আমরা দেখব সেটা আছে কত? 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? তাহলে যেটা আসবে সেটা আমরা লিখতে পারি এভাবে, 30 লগ বি ভিত্তিক কত? 2 ভিত্তিক, মানে বেস হবে কত? 2, উপরে হলো কত? 32। এখন 32কে 2-র উপরে কত পাওয়ার লেখা যায়? 2-র উপরে লেখা যায় লগ 2। এই 32কে লেখা যাবে 2 টু দি পাওয়ার কত? 5। 2 টু দি পাওয়ার 5 মানে 32। এখন যেটা আসে, এই যে পাওয়ার 5কে সামনে লেখা যায়, ঠিক আছে। তাহলে আসবে কত? 5 মাল্টিপ্লিকেশন লগ 2 টু দি পাওয়ার 2, আর 2 টু দি পাওয়ার 2 মানে আনসার 1। তাহলে আলটিমেটলি আনসার থাকলো কত? 5। এই 5 হলো আমাদের নিয়ে আনসার, ঠিক আছে। তারপর আমরা দেখি পরবর্তী সমস্যাটি, সেটা হলো, প্রবলেমটি ছিল 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে যেটা আসবে সেটা হলো 48 সমান সমান সংখ্যাটি কোন সংখ্যার 80%? মনে করি সংখ্যাটি হলো x সংখ্যার। তাহলে x এর কত? 80%। 80% মানে হলো 80/, কত? 100। এখান থেকে x এর মান বের করলে হবে। তাহলে একটা জিরো চল কেটে দেই, ঠিক আছে। তাহলে নিচে আসবে কি দাঁড়াবে? এখানে বাম ডান যদি করে ফেলি তাহলে এই যে নিচের 10 দ্বারা দেখাচ্ছি, এই যে নিচের 10 দ্বারা এই 48কে গুণ করে দেবো, তাহলে কত হবে? 480। আর ডান সাইডে থাকবে কত? x দ্বারা 8কে গুণ করলে 8x, তাহলে কত? 8x = কত? 48 দ্বারা 10কে গুণ করলে হবে 480। এই যে এখান থেকে x এর মান বের করলে, সো x = 6টা 48 আর একটা 0 থাকবে, সুতরাং সংখ্যাটি হলো কত? 60। আনসার আমাদের হয়ে গেছে। তারপরে যে প্রবলেমটি সেটি দেখব আমরা এখন। এটি হলো কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি কত? 4টা 9, 1 2 3 4, 4টে 9। 3 অঙ্কের
ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 দ্বারা 2টা শূন্য, এটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগ করলে সোজা হিসেব, এর থেকে এটি বিয়োগ করলে হবে কত? 9,899 9,899, ইহাই হলো আনসার। ঠিক আছে, তারপর আমরা যে প্রবলেমটি দেখব সেটি হলো কি 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? প্রথমে কি বলছে, একটা বৃত্ত, এই বৃত্তের মাঝখানে একটা বর্গক্ষেত্র থাকবে, অন্তর্নিহিত বর্গক্ষেত্র বলছে বৃত্তের ব্যাসার্ধ হলো কত? 7 সেন্টিমিটার। এই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় এটা হলো 7 সেন্টিমিটার। তাহলে খেয়াল করুন এই বাকি অংশও কিন্তু এই যে বৃত্তের যে আরেকটা ব্যাসার্ধ দেখানো 7, তাহলে টোটাল এই বর্গক্ষেত্রের যে কর্ণটা হয়ে গেল, এটা কর্ণ কত হয়ে গেল? 7 যোগ 7, তাহলে কত হলো? 14। এটাও 7 এটাও 7, 14। একটা কর্ণ যদি 14 হয়, অপরপক্ষে এই যে বর্গের একটা বাহু ধরে x, এই বর্গের বাহু হলো x, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি দাঁড়াবে? x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান এই দুটো বর্গের বাহুর স্কোয়ার যোগ কর্ণের স্কোয়ার। কর্ণ মানে কত? 7 আর 7 যোগফল 14, মানে 14 বর্গ। তাহলে কি দাঁড়াবে এখানে? 2x স্কোয়ার ইকুয়াল টু 14কে বর্গ করলে হবে 196। তারপরে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 দ্বারা ভাগ, তাহলে কত আসবে? 98। ঠিক আছে, এই এক্স স্কোয়ারটাই হলো কিন্তু এই বর্গের এক বাহু যদি এক্স হয় সেই জন্য কিন্তু এক্স স্কোয়ার আসছে। হ্যাঁ, সুতরাং আমাদের বের করতে বলছে বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মানে কত? 98, ইহা হলো আনসার। ঠিক আছে, তারপরে যেটা একটি ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব এখন, সেটা বলছে কি একটি ট্রেন 72 কিলোমিটার/আওয়ার গতিতে একটু সেতু 1 মিনিটে পার হয়। খেয়াল করুন, ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত? আমরা একটা সহজ সূত্র জানি, দৈর্ঘ্য বা ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স, দৈর্ঘ্য বা ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি গুণন টাইম, এটা হলো মেন সূত্র। তাহলে ডিস্টেন্স, এখানে ডিস্টেন্স হলো কত? ট্রেনের দৈর্ঘ্য ডিস্টেন্স আর সেতুটির দৈর্ঘ্য ডিস্টেন্স। সেতুটির দৈর্ঘ্য বের করতে বলছে, ধরে নিলাম এক্স, তাহলে কত হবে? 700 সাথে এক্স যোগ, তাহলে কী দাঁড়াবে এখানে? 700 যোগ এক্স, এটা হলো দৈর্ঘ্য পেয়ে গেলাম, এটা হলো ডি এর মান। ঠিক আছে, সমান সমান, খেয়াল করুন 700 কিন্তু এখানে কত? মিটার, আর সেতুটির দৈর্ঘ্য আমরা মিটারে ধরে নিচ্ছি, সেজন্য 700 যোগ এক্স। অপরপক্ষে ভ্যালোসিটি বের করা লাগবে। ভ্যালোসিটি কত হলো? 72 কিলোমিটার/আওয়ার। এই 72 কিলোমিটার/আওয়ারে আমাদের কি করতে হবে? কনভার্ট করতে হবে মিটার/মিনিটে। তাহলে মিটার যদি মিনিটে কনভার্ট করি, কিলোমিটারকে মিটারে করলে 1000 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 72 গুণন 1000। আর মিনিটে কনভার্ট করলে হবে, যেহেতু ঘন্টায় ছিল এটা যেহেতু গতি সেজন্য ঘন্টায় ছিল, মিনিটে করলে হলে 60 দ্বারা ভাগ করে নেবে। আর সেকেন্ডে যদি কনভার্ট করতাম তাহলে 3600 দ্বারা ভাগ করতাম। সুতরাং আমরা যেটা করব, শুধুমাত্র 60 দ্বারা ডিভাইডেড করব। 60 দ্বারা ডিভাইডেড করলে একটা শূন্য আর একটা শূন্য কাটা, তাহলে উপরে থাকলো 100 আর 72 গুণ, তাহলে হলো 72 গুণন 100, আর নিচে থাকবো কত? 6। তাহলে 6 দ্বারা যদি 72-এর গুণন করি তাহলে হলো 12 দ্বারা 100-এর গুণ করলে হলো 1200। খেয়াল করেন, এই 1200 হলো কি? গতিবেগ, মানে এই যে ভ্যালোসিটি হলো 1200। তাহলে এখানে হলো কত? 1200। খেয়াল করেন, 1200 পেলাম। গুণন কত? কার মান? টি এর মান, মানে সময়, কত সময় গেছে? এই যে 1 মিনিট, তাহলে 1 দ্বারা গুণন, এই যে এখান থেকে এক্স এর মান বের করলে হলো সেতুটির দৈর্ঘ্য পেয়ে যাব। সুতরাং 1 দ্বারা গুণ করলে হবে 1200 আসবে। সো এক্স এর মান আসবে কত? 1200 থেকে 700 বিয়োগ বা 700 মাইনাস, তাহলে কত আসলো? 500। সুতরাং সেতুর দৈর্ঘ্য হলো কত? 500 মিটার। ঠিক আছে, আশা করি দেখলে বুঝতে পারবেন। তারপরে যেটা আসছে সেটা হলো কি, সেটা হলো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 থাকবে। তাহলে যেটা ভাগ করতে হবে এগুলো প্রত্যেকটা দ্বারা, তাহলে এগুলার কি হবে? লসাগু বের করতে হবে। তাহলে 3, 5 এবং 6 এর লসাগু হলো
কত 3, 5 এবং 6 এর লসাগু হলো 3 দ্বারা যেহেতু 6কে ভাগ করা যায় 3কে ভ্যানিশ করে দিতে পারি, তাহলে 5, 6, 30 লসাগু বা এলসিএম হলো কত 30, এর সাথে 1 যোগ করতে হবে, কারণ 30কে যদি ভাগ করি ভ্যানিশ হয়ে যাবে, যেহেতু 1 ভাগশেষ থাকতে হবে সুতরাং 30-এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে আলটিমেটলি আনসার কত 31। 31কে প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ করে দেখেন 1 অবশিষ্ট থাকবে, 3 দ্বারা ভাগ করলে 3 × 30, 1 থাকলো, 5 দ্বারা ভাগ করলে 5, 6, 30, 1 থাকলো, 6 দ্বারা ভাগ করলে 5, 6, 30, এখানেও 1 থাকলো, সো আনসার হলো কত 31। তারপরে আসছে সেটা হলো কি, এটা হলো দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে, তাহলে দুইটি সংখ্যার অনুপাত যদি 5:8 হয়, সংখ্যা দুটি কত হবে আমরা আগে ধরে নিই। একটা হলো কত মনে করি, একটা হলো 5x আর একটা ধরে নিলাম কত 8x, এদের প্রত্যেকের সাথে 2 যোগ করতে হবে, তাহলে 5x এর সাথে 2 যোগ, 8x এর সাথে 2 যোগ করা লাগবে, করলে যেটা আসবে মাঝখানে কিন্তু অনুপাত চিহ্ন, ঠিক আছে, করলে যেটা আসবে অনুপাত হবে কত 2:3 বা 2/3 আসবে, আর এখানে হলো বাই যদি দেই মানে এটা আসবে উপরের সংখ্যা, এটা 8x + 2 আসবে নিচের সংখ্যা, তাহলে উপরেরটার সাথে এই যে নিচের 3 মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে, আর যেটা আসবে নিচের 8x + 2কে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন, তাহলে মাল্টিপ্লিকেশন আপনারা কানাকানি করে দেখেন কি হয়, যেটা আসবে সেটা হলো নিচের 3 দ্বারা গুণ করলে 3 × 5 = 15, এই 15x প্লাস কত 3 দোকানে 6 সমান 2 দ্বারা করলে 8কে 8 দোকানে 16x প্লাস 2 দোকানে 4, তাহলে 16 তে 15x মাইনাস করলে কত হবে x, তাহলে x সমান এই 4টা বাম পাশে যাবে, তাহলে 6 - 4 মানে 2, সুতরাং x এর মান আসলো 2, তাহলে সংখ্যা দুটি বের করতে বলছে, সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি 5x ছিল আর একটা কত 8x, তাহলে 5x মানে কত 5 দোকানে 10 আর একটা 8 দোকানে কত 16, সুতরাং সংখ্যা দুটি হতো কত 10 এবং কত 16, ঠিক আছে। তারপর এটা দেখেন দেওয়া আছে x + y = 12 এবং x - y = 2, xy এর মান বের করতে বলছে। আমরা জানি xy এর একটা ফর্মুলা আছে, xy = x + y / 2 হোল স্কয়ার মাইনাস x - y / 2 হোল স্কয়ার, এগুলো মান দেওয়া আছে, তাহলে মান দেওয়া হলে x + 2 এর মান হলো 12 ভাগ 2, তাহলে হলো 6, এটা হলো 6 হোল স্কয়ার মাইনাস, আর x - 2 এর মান হলো কত 2 / 2 = 1 এর হোল স্কয়ার, তাহলে 636 - 1 কত 35, ঠিক আছে, 36 থেকে 1 বিয়োগ 35 এ आंसर x এর মান, ওকে। তারপরে যেটা আসবে সেটা হলো কি, এটা আছে এরকম, প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফল কত, তাহলে বেজোড় সংখ্যাগুলো খেয়াল করেন 1, 3, 5, ঠিক আছে, এভাবে 10টি 1 থেকে যেহেতু শুরু লাস্টেটা হবে 19, খেয়াল করেন এখানে এদের যোগফল বের করতে হবে, তাহলে প্রথমটি আর শেষেরটির যোগফল হতো কত 1 আর 19-এর যোগ হলো 20, তেমনিভাবে 19-এর আগেরটা ছিল কত 17, এই 17-এর সাথে 3 যোগ করলে হবে 20, খেয়াল করেন প্রত্যেকটা দুটো করে যদি যোগ করি তাহলে 20 আসবে, এরকম আসবে, যেহেতু 10টি সুতরাং 10টির অর্ধেক করতে 5টি হবে, প্রথম 5টি, কারণ পরের 5টি তো এই আগেরটার সাথে 5টি যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 20-এর সাথে যদি 5 গুণ করি 5 20-এ কত 100, সুতরাং যোগফল হলো নির্ণয় যোগফল 100, ঠিক আছে, এটা আপনারাও পড়বেন, ঠিক আছে। তারপরে দেখা যাক দেখি যেটা বলছে সেটা হলো কি, একটি ধারা দেওয়া আছে, ধারার পরবর্তী সংখ্যা কত এটা বের করতে বলছে, সেটা হলো এরকম, ধারাটি ছিল 8, 11, 17, 29, 53, এর পরবর্তী সংখ্যা কত, দেখা যাচ্ছে 8 থেকে 11 এর 3 হয়েছে, তারপরটা 6 যোগ হয়েছে, তারপরটা 12 যোগ হয়েছে, তারপরটা দেখা যাচ্ছে 24 যোগ হয়েছে, সুতরাং এরপর এটা হবে 48, 48 যোগ হবে, 53-এর সাথে 48 যোগ হলে যেটা আসবে এটাই, তাহলে 8 আর 3 হলো কত 1 আর এটা হলো 5 আর 5 101 আসবে, ঠিক আছে, এটা হয়ে গেছে। তারপরে যেটা আসবে একজন চাকরিজীবীর, খেয়াল করেন এখানে একজন চাকরিজীবী কি বলছে, একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে এত টাকা হলো, তাহলে পূর্বের বেতন কত, 15% বৃদ্ধি পেয়ে যদি 100 কত এত টাকা হয়, তাহলে 15% বৃদ্ধি পাওয়ার পরে কত হবে 100-এর সাথে 15 যোগ মানে 115 সমান কত 5750, ঠিক আছে,
সুতরাং 15% বৃদ্ধি পাওয়ার পরে 115 হলো, তাহলে পূর্বটা কত ছিল? পূর্বটা ছিল 100, 100, তাহলে 100 সমান সমান কত? তাহলে 115 সমান এত, সুতরাং 1 সমান সমান 115 দ্বারা ভাগ, সুতরাং 100 সমান সমান 100 দ্বারা গুণ, সুতরাং আনসার আসবে 5000। ঠিক আছে, তারপরটা যেটা দেখা যাক, রহিম একটি পরীক্ষায় ইংরেজি এবং গণিতে মোট 180 নম্বর পেয়েছে। খেয়াল করেন, 180 হলে মোট পেয়েছে, ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেয়েছে। তাহলে এই 180-এর মধ্যে 14টা গণিতের জন্য আলাদা করে রেখে দিই, তাহলে কত দাঁড়াবে? 180 মাইনাস কত? 14। ঠিক আছে, তাহলে আসবে কত? 166। এই 166 নাম্বার দুইজনে মিলে পাবে, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত দাঁড়াবে? 83। এই 83 পাবে ইংরেজিতে, আর গণিতে যেহেতু 14 নম্বর বেশি পেয়েছে সুতরাং 14 যোগ করে দিতে হবে। যে গণিতে কত পেয়েছে, সুতরাং 83-র সাথে 14 যোগ করলেই হবে। 83-র সাথে 14 যোগ করলে হবে কত? 97। সুতরাং গণিতে পেয়েছে 97 আর ইংলিশে 83। ঠিক আছে, খেয়াল করুন নিচের কোনটি মৌলিক সংখ্যা। খেয়াল করুন, বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা? 9 মৌলিক সংখ্যা নয়, 3 তিরিকে 9। 8 মৌলিক সংখ্যা নয়, 2 দ্বারা ভাগ যাও। 4 মৌলিক সংখ্যা নয়, 2 হলো মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 2 দ্বারাই কেবল ডিভাইড করা যায়। আর একমাত্র জোট মৌলিক সংখ্যা হলো কত? 2। ঠিক আছে, হয়ে গেছে। তারপরে যেটা আসছে সেটা হলো কি, বড় প্রবলেম। খেয়াল করুন, এটি হলো কি, একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। ঠিক আছে, আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ। খেয়াল করুন, আয়তক্ষেত্রের কি বড় বাহু ছোট বাহুর 3 গুণ, তাহলে ছোট বাহু যদি x আসে তাহলে বড় বাহু কত হবে? আয়তক্ষেত্রের 3x। ওকে, এখন বড় বাহু দেওয়া আছে কত? 21। তাহলে বড় বাহু যদি 21 হয় মানে 3x সমান সমান হয় 21, তাহলে ছোট বাহু কত? 3x সমান 21 হলে তাহলে x এর মান কত? তাহলে 3 দ্বারা ভাগ, 3 সাথে 21, সুতরাং x এর মান আসবে কত? 7। ঠিক আছে, তাহলে এক বাহু হলো 7 আর এক বাহু হলো কত? 21। আমরা দুটো পেয়ে গেলাম। এবার আয়তক্ষেত্র দিয়ে আমরা শুরু করি। সেটা হলো আয়তক্ষেত্রের প্রথমে পরিসীমাটা বের করে নিই, কারণ পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আর পরিসীমার সমান সমান আমরা জানি দৈর্ঘ্যের সাথে প্রস্থ যোগ গুণন 2। তাহলে দৈর্ঘ্য হলো কত? 21, প্রস্থ হলো কত? 7। আয়তক্ষেত্রের যোগফলকে 2 দ্বারা গুণ করব, তাহলে পাবো পরিসীমা। তাহলে 2 গুণন কত? 28, 28, তাহলে কত? 56। এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমার সমান বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের এক বাহু যদি x হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত আমরা জানি? 4x। তাহলে বর্গক্ষেত্রের 4 বাহুর গুণফলই হলো পরিসীমা। ঠিক আছে, তাহলে 4x সমান সমান 154 হয়, তাহলে x সমান সমান কত? 54 না, সরি 56, মানে 56কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 1 বার 4 4 16, সুতরাং বর্গক্ষেত্রের এক বাহু কত? 14। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ঠিক আছে।